মিহি ভয় পেয়ে ছটফট করতে লাগলো মাহিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য। মিহির অস্বস্তি বুঝতে পেরে ওর মুখ থেকে হাত সরিয়ে মিহির দিকে জিজ্ঞাসাস্বরূপ দৃষ্টিতে তাকালো। ততক্ষণে মিহির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ভূতের মতো পেছনে দাঁড়িয়েছিলেন কেন আপনি? অন্ধকারে তো দেখে ভয় পেয়েছি, আমি ভেবেছি ওটা ভূত। ভূত? এই বদ্ধ বাড়িতে ভেতরে ভূত কোথা থেকে আসবে? আর তুই রুমের বাহিরে কি করছিলি এত রাতে? মিহি আমতা আমতা করতে করতে বলল, আমার তো খিদে পেয়েছে, আমি নিচে যাচ্ছিলাম খাবার আনতে। তারপর মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনি আমার পেছনে দাঁড়িয়ে কি করছিলেন? মাহির সহজ ভঙ্গিতে উত্তর দিল, মাথা ধরেছে তাই নিচে যাচ্ছিলাম কফি বানাতে। রুম থেকে বের হয়ে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে আছিস। তোকে ডাকার আগেই তুই আমাকে ভূত ভেবে চিৎকার করতে গেলি। তারপর মিহির দিকে তাকিয়ে মাহির বলল, তুই রুমে যা, কি খাবি বল, আমি এনে দিচ্ছি। মিহি আদরে ভঙ্গিতে বলল, আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন। তারপর মাহিরের কথায় সম্মতি জানিয়ে মিহি নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। মিহিকে যেতে দেখে মাহিরও নিচের দিকে যেতে লাগলো। মাহির সিঁড়ি অবধি পৌঁছানোর আগেই মিহি ছুটতে ছুটতে এসে মাহিরের হাতটা ধরে বলল, মাহির ভাই, আমি আপনার সাথেই যাব। রুমে আমার একা যেতে ভয় লাগছে। মাহির মিহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে চল। মাহির নিচে এসে আগে কফির জন্য পানি গরম বসালো, তারপর ফ্রিজ খুলে মিহির জন্য মিষ্টি বের করলো। মিহি রসমালাই পছন্দ করে তাই একটা বাটি ভর্তি করে রসমালাই নিল। মিহি মাহিরের পেছন পেছন ঘুরছে আর এটা সেটা বলছে। এক কাপ কফি বানিয়ে কফির কাপ আর রসমালাইয়ের বাটিটা একটা ট্রেতে নিয়ে মিহির উদ্দেশ্যে বলল, চল রুমে গিয়ে খাবি। মিহি সম্মতি জানিয়ে মাহিরের পিছনে ছুটল। মিহির রুমের সামনে এসে কফির কাপটা হাতে নিয়ে রসমালাইয়ের বাটিটা মিহির দিকে বাড়িয়ে দিল। মিহি বলল, আপনি খাবেন না? আমি তো একা এতটা খেতে পারবো না, যতটা খেতে পারবি ততটা খেয়ে বাকিটুকু আমার রুমে নিয়ে রেখে আসবি। মিহি সম্মতিসূচক মাথা নাড়ালো, তারপর রুমে ঢুকে পড়ল। মাহির নিজের রুমে গিয়ে কফিটা টেবিলের উপরে রেখে শুয়ে পড়ল। কফিটা আসলে বাহানা ছিল। মিহির রুমের দরজা খোলার শব্দ পেয়েই মাহির বাহিরে গিয়েছিল, তবে বুঝতে পারেনি মেয়েটা ভয় পেয়ে যাবে, তাই তখন বলার মতো কোনো উত্তর না থাকায় কফির বাহানা দিয়েছিল। মাথাটা অবশ্য মাহিরের সত্যিই ধরেছিল, তবে কফি খেলে এখন আর ঘুম হবে না, তাই কফিটা রেখেই শুয়ে পড়ল। একটু ঘুমালে মাথা ব্যথা কমে যাবে। প্রায় 10 মিনিট 10 পরে মাহিরের রুমের সামনে এসে মিহি দরজায় টোকা দিল। মাহির পুরোপুরি ঘুমায়নি এখনো, আবার মাথা ব্যথার কারণে তাকিয়েও থাকতে পারছে না। চোখ দুইটা বন্ধ অবস্থাতে মাহির হুম বলে উঠল। মিহির রুমের ভেতরে ঢুকতেই মাহিরের উদ্দেশ্যে বলল, মাহির ভাই, আপনি মিষ্টি খাবেন না? রেখে যা, এখন খাবো না। কেন? মাথা ব্যথা করছে। মিহি মাহিরের দিকে এগিয়ে যেতে যেতে ব্যস্ত ভঙ্গিতে বলল, মাহির ভাই, মাথা কি বেশি ব্যথা করছে? মাহির বলল, তুই এখন যা। মিহি মাহিরের দিকে তাকিয়ে বলল, মাহির ভাই, আমি আপনার কপালের ব্যথার মলম লাগিয়ে দিব? মাহির চোখ বন্ধ অবস্থাতেই চোখ টিপে হাসল, তারপর মিহির উদ্দেশ্যে বলল, ড্রেসিং টেবিলের ড্রয়ারে মলম আছে। মিহি যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো। তারপর ড্রয়ার খুলে মাথা ব্যথার মলমটা বের করে মাহিরের কপালে লাগাতে লাগাতে আদুরে ভঙ্গিতে বলল, মাহির ভাই, মাথাটা আমি টিপে দিই। মাহির তার পাখির করা আদুরে আবদার ফেলতে পারল না। এক ঝলক মিহির দিকে তাকিয়ে থাকলো, তারপর আগের মতো চোখ বন্ধ করে বলল, মিহি তার নরম নরম আদুরে হাতে মাহিরের মাথা টিপতে লাগলো। কিছুক্ষণ পর মাহির হুট করে মিহির হাতটা সরিয়ে মিহির উদ্দেশ্যে বলল, মিহি, তুই যা এখান থেকে। মাহিরের কথায় মিহি চমকে উঠে বলল, কি হয়েছে? আপনি কি মাথায় ব্যথা পেয়েছেন? মাহির মিহির উদ্দেশ্যের প্রশ্নের জবাব না দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোকে আমি এখান থেকে যেতে বলেছি মানে তুই এক্ষুনি এখান থেকে চলে যাবে। রাত বিরাতে আমার রুমে আসবি না। আমি বললেও আসবি না, যা এখান থেকে।
মিহি মাহিরের কথায় কষ্ট পেল, অপমানিত বোধ করলো, তবে বুঝতে পারল না এখানে তার অন্যায়টা কোথায়। কান্নার কারণে নাক টানতে শুরু করলো। মেয়েটা একটু কাঁদলেই সর্দি লেগে যায়। মাহির সবটা বুঝতে পারলো, তবুও ওকে থামানোর চেষ্টা করলো না। থামাতে গিয়ে কি না কি করে ফেলবে তার ঠিক নেই। তখন আর নিজের ওপর কোনো কন্ট্রোল থাকবে না, তাই নিজেই উঠে মিহির হাতে একটা টিস্যু বক্স ধরিয়ে দিল। নিজে বারান্দায় চলে গেল। মিহি মাহিরের কাণ্ডে রেগে গিয়ে টিস্যু বক্স মাহিরের খাটের উপর ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেল। মাহির বারান্দা থেকেই শুনতে পেল মিহির দরজা আটকানোর শব্দ। তার পাখির রাগ দেখে ঠোঁট টিপে হাসল, তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ল। মিহি নিজের রুমে এসে ঠাস করে রুমের দরজা বন্ধ করে খাটের ওপর বসে ভাবতে লাগলো, মাহিরের সামনে সে আর যাবে না। মন যেতে চাইলেও যাবে না, যাবে না মানে যাবেই না। আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।